AYGAZ ইউনাইটেড ঝটপট ইফতারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা মোহনা। এটিএন বাংলার পর্দায় প্রত্যেকদিন ঠিক এই সময়ে হাজির হয়ে যায় এই ঝটপট রেসিপি নিয়ে। কারণ একটাই, ইফতারের সময়টায় যেন চটজলদি একটা ভালো খাবার আমরা পরিবেশন করতে পারি ইফতারের টেবিলে। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে আছেন রন্ধনশিল্পী আমার প্রিয় শাহনাজ ইসলাম। কেমন আছেন আপনি? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। চলুন তাহলে গল্পে গল্পে আজকেও একটা রেসিপি হয়ে যাক। আজকে কিন্তু খুব হেলদি একটা রেসিপি করছি, সেটা হচ্ছে হেলদি ওটস স্যুপ। আচ্ছা, তো হেলদি রেসিপি তো খুবই দরকার, কারণ রোজার দিনে আমরা সারাদিন ডিহাইড্রেশনে ভুগি। সারাদিন পর আমাদের এত বেশি ক্লান্ত থাকি, কেউ ভাবি না স্যুপ যে খাওয়া উচিত। আমাদের মাঝে মধ্যেই রমজান মাসে কিন্তু স্যুপটা খাওয়া উচিত। আচ্ছা, কেন উচিত, কি কারণে উচিত এবং কিভাবে খাবো, সবকিছু আমরা রান্না করতে করতে শুনবো। আগে উপকরণ এখানে আমি ওটস নিয়েছি, আধা কাপ নিব এখান থেকে। কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, গাজর কুচি 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, দুধ 1 কাপ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, পাপরিকা 1/2 চা চামচ, বাটার লাগছে 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, রসুন কুচি 1 চা চামচ, আর সামান্য একটু কয়েক ফোঁটা তেল। কিন্তু উপকরণ দেখে আমার মনে হচ্ছে এটা, যদিও কেউ ভাববে যে ওটসের স্যুপ, এটা আবার কেমন লাগবে, কিন্তু অনেক টেস্টি হবে। যারা ডায়েট করে, যারা জিম করে, তখন কিন্তু ওটসটা কিভাবে খাবে সবাই দিশাহারা হয়ে যায়। একই রকম ওটস খেতে ভালো লাগে না, মানে কেমনই যেন লাগে খেতে। তখন আমি যখন এটা খেতাম তখন বিভিন্নভাবে খেতাম। আচ্ছা, সেটারই একটা প্রণালী আজকে আমরা দেখতে পাচ্ছি। তো চলুন তাহলে আজকে ওটসের স্যুপটা শুরু করা যাক। বিশেষ করে যে বলছিলেন যারা ডায়েট করে বা যারা একটুখানি এক্সারসাইজ করে এবং একটু মেনটেন করে, রেগুলার ব্রেকফাস্টে ওটস একই রকম করে ফ্রুটসের সাথে খেতে ভালো লাগে, খেতে একঘেয়ে হয়ে যায়, তাদের জন্য কিন্তু আজকে এটা একটা বেস্ট রেসিপি। ওটসের হেলদি একটা স্যুপ তৈরি করা যায়। এবার লাগছে তেলটা একটু লাগবে আমার। শিওর। সেটার আগে আমি বাটারটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। বাটার আর তেলটা একটু মিক্স করে দেবেন। মিক্স না করলে হচ্ছে এটা বার্ন হয়ে যাবে। ঠিক আছে, তেলটা কিন্তু দিবে শুধু বাটারের জন্যই, অল্প সামান্য, এই সামান্য একটু 3-4 ফোঁটা একটু বাটার। এবং দিচ্ছি রসুন কুচি অল্প 1 চা চামচ রসুন কুচি দিচ্ছি। এইটা আমার মোস্ট ফেভারিট পার্ট, বাটারের মধ্যে রসুন গার্লিক। এটা হয় না গার্লিক বাটার মাশরুম, যেটা এটার স্মেলটা যে এত ভালো আসে, এবং এরপরে মনে হয় যাই ইনগ্রেডিয়েন্টস আমি মিশাই না কেন সেটা অনেক টেস্টি হবে, অনেক টেস্ট হয়। রসুনটা কিন্তু পুরোপুরি আমরা ভাজবো না, এর আগে আমরা কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। আচ্ছা, কতটুকু দেব? 2 টেবিল চামচ পরিমাণ। ওকে, এটা একটু মিহি করে কুচে নেওয়া ভালো, যেহেতু স্যুপটা খাবো, সো খুব বড় করে কাটলে আসলে দাঁতে লাগবে। লবণ দিচ্ছি পরিমাণ মতো। আঁচটা কিন্তু এখন কমিয়ে দিব। এটা একটু পেঁয়াজটা নরম করে নেব মনে হয়। শুধু নরম করব, কিন্তু কালার যাতে না হয়, এটা ব্রাউন করা যাবে না, তাহলে স্যুপটা কিন্তু কালো হয়ে যাবে। আচ্ছা, খুব ভালো। এখন কিন্তু গাজর কুচিটা দিয়ে দিব। যেহেতু গাজরটা সিদ্ধতে একটু সময় লাগে, শুরুতে একটুখানি গাজরটা। ঠিক আছে, স্মেল কিন্তু আসছে। মনে হচ্ছে এটার মধ্যে চাইলে একটুখানি মাশরুম দিলেও খুব মজা লাগে। মাশরুম দিলে ভালো লাগবে, চাইলে মাশরুম, আর চাইলে একটু চিকেনও দেওয়া যায়। হ্যাঁ, যেহেতু আসলে দুধ দিয়ে ওটস দিয়ে স্যুপ হচ্ছে, থাকে না যে মাশরুম ক্রিমি স্যুপের একটা টেক্সচার থাকে। আমরা যখন ক্রিমি মাশরুম স্যুপ করি, তারপর হচ্ছে ক্রিমি চিকেন স্যুপ করি, তখন কিন্তু দুধটা ব্যবহার করতে হয়। আচ্ছা, সেটা থেকেই কিন্তু আমার মাথায় আসছে। ও, আমি কাকতালি হয়ে মিলে গেল ব্যাপারটা। ওটসটা তো গলে যায় খুব সহজেই, বেশি সময় লাগে না। নেড়ে ছেড়ে নিব রসুনের সাথে। এর সাথে ফ্লেভারটা বোধহয় খুব ভালো আসবে, তাই না? ওটসের কিন্তু খিচুড়ি করা যায় এইভাবেই, সামান্য একটু যদি হলুদ আর মরিচের গুঁড়া দেই, এভাবে নেড়ে চেড়ে কিন্তু একটা খিচুড়ি করা যায়। আচ্ছা, পানির পরিমাণটা বোধহয় সেক্ষেত্রে একটু কম দিতে হবে। হ্যাঁ, আমি দুধটা আগে দিয়ে দিব, পরে পানি দিব। এখানে এইখানে যতটুকু স্যুপ হচ্ছে, এটা একজনের জন্য এনাফ। এখানে একজন না, এখানে মিনিমাম 2 থেকে 3 জন খেতে পারে, মানে এটা বাড়বে। ওটসটা হয় না, একটু বেড়ে যায়, পানি লাগবে এখানে। হ্যাঁ, পানি লাগবে। এটা আমি দিয়ে দিচ্ছি, আপনি আপনার পরিমাণ মতো অ্যাড করে নেন। এখানে কেউ চাইলে বেশি ঝাল পছন্দ করলে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিতে পারে। তাই? হ্যাঁ, কাঁচামরিচও অ্যাড করব যদি কেউ কাঁচামরিচ খেতে পছন্দ করে। ওকে, এক্সপেরিমেন্ট করলে আসলে সবকিছুই করা যায়। স্যুপটা একটু হতে থাকুক, আমি একটু ব্রেক থেকে ফিরে আসি। হ্যাঁ,
প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার, সঙ্গে আছে তাসনুভা, মোহনা। আজকে একটা হেলদি রেসিপি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ওটসের স্যুপ। সেই ওটসের স্যুপ কীভাবে বানাচ্ছি সেটা তো আপনারা দেখছেন, বাকিটুকু দেখতে হলে সাথে থাকুন, চোখ রাখুন টেন বাংলার পর্দায়। একটা ব্রেক নিয়ে ফিরছি। তুরস্কের বিশ্বখ্যাত এলপিজি আইগ্যাস 60 বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে এলো বাংলাদেশে। আইগ্যাস সম্পূর্ণ নিরাপদ এবং ওজনে সঠিক, যা আপনাকে রাখবে নিশ্চিন্তে সারাক্ষণ। আইগ্যাস, আপনার শক্তি, আপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইগ্যাস বাংলাদেশে প্রথম নিয়ে এলো সিলিন্ডার শনাক্তের জন্য ট্র্যাকিং কোড। সিলিন্ডারটি প্রথম আপনি খুলেছেন নিশ্চিত করতে হলোগ্রামযুক্ত থার্মোস্লিভ, আর সিলিন্ডারের তথ্য ও নির্দেশাবলী জানতে ইনফরমেশন কার্ড। আইগ্যাস, আপনার শক্তি। আবারও আমন্ত্রণ জানাচ্ছি আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে, সঙ্গে আছে তাসনুভা, মোহনা। আজকে আমাদের রন্ধন শিল্পী শাহনাজ ইসলাম আমাদেরকে রান্না করে দেখাচ্ছেন একটা হেলদি স্যুপ। সেটা ওটস দিয়ে তৈরি হয়। কীভাবে তৈরি হয় চলুন বাকি প্রণালীটি দেখি। আপু, ওটসটা কিন্তু অনেকটা সফট হয়ে আসছে, আমাকে একটু বাটি লাগবে, আমি একটু কর্নফ্লাওয়ার গুলাবো। এর আগে আমি আরেকটু লবণ দিচ্ছি, এখানে লবণ লাগবে। হ্যাঁ, যেহেতু স্যুপ, লবণটা একবারে বোঝাটা আসলে একটু ডিফিকাল্ট। গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, যেহেতু একটু কর্নফ্লাওয়ার গুলাবেন, আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আর দিব আমি পাপরিকা। ঠিক আছে, পাপরিকা দিলে না নাইস একটা কালার আসবে। আর অল্প একটু ধনেপাতা কুচি আমি এখানে দিয়ে দিব। তার মানে ধনেপাতা কুচি যখন পড়ছে, তার মানে অলমোস্ট আমাদের স্যুপ রেডি, কি বলেন? হ্যাঁ, ঠিক আছে। এখানে এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি, আপনি চাইলে এটা মধ্যে গুলিয়ে নিতে পারেন। আমরা কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার যদি কেউ পছন্দ না করে ওটস করতে পারে, হ্যাঁ স্কিপ করতে পারে। ওটসটা এমনিতেই একটু ক্রিমি ঘন, আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার উদ্দেশ্য এটা আরো ক্রিমি টেক্সচার আসে এবং কালারটা আরো সুন্দর আসে। মানে কেউ যদি আসলে খুব শখ করে খেতে চায়, তার জন্য আসলে এই রেসিপিটা। আর এটারই একটু কাটছাট করে নিজের মতো করে নিতে পারে যারা আসলে একটুখানি ডায়েট মেনটেন করে বা এক্সারসাইজ করে। বাহ, খুব সুন্দর। মানে গাজর, ধনেপাতা সবগুলো কালারটা এত সুন্দর এসছে না, দেখতে ভীষণ ভালো লাগছে। স্মেল কিন্তু আসছে। এবং নামানোর আগে যেটা করবো, আমাদের এটা স্যুপ কিন্তু রেডি। এখন নামানোর আগে যেটা করছি, একটু বাটার দিয়ে আমি নামাবো। প্লিজ। আরেকটা কথা আমার যেটা মনে হলো, যে ইফতারের সময়টাতে আমরা কেন এরকম একটা হেলদি স্যুপ খাবো? অনেক সময় দেখা যায় তেলে ভাজা বা ভাজা পোড়া খেলে কিন্তু অনেকে গ্যাসের সমস্যা হয়। হ্যাঁ, গ্যাসের ওষুধ খেতে হয়, কিংবা দেখা যায় যে সারাদিন রোজা রাখার পরে আবার সারা রাত আবার ওটা নিয়ে ভুগতে হয়। তো সেই ক্ষেত্রে সেগুলো যদি কেউ স্কিপ করতে চায় এবং আসলে ভাতের মতো এরকম একটা ভারী খাবারে যেতে না চায়, একটু লাইট ফুড খেতে চায় সন্ধ্যাবেলা, তাহলে তো এরকম একটা স্যুপ খুবই খুবই ভালো হবে। এবং অনেকে হয় না যে মানে খেতে খেতে রমজান মাসে এমন হয় যে 20 রোজা যখন চলে যায়, তখন কিন্তু আর মানে খাওয়ার একটু আমরা একটু ডিফারেন্ট চিন্তা করি যে অন্য কি খাওয়া যায়, আর কিন্তু ভালো লাগে না। তখন কিন্তু ইচ্ছা করলে আমরা স্যুপ, আমরা ভেজিটেবল দিয়ে কোনো কিছু করে কিন্তু এগুলো খেতে পারি। তো স্যুপ মনে হয় রেডি আপু, এবার সার্ভ করার জন্য রেডি। ওকে, ঠিক আছে। আমাদের গরম গরম হেলদি ক্রিমি স্যুপ রেডি ওটস দিয়ে। এটা কিন্তু গরম গরম খেয়ে ফেলতে হবে, এটা রেখে দেওয়া যাবে না। রেখে দিলে কিন্তু এটা খিচুড়ির মতো জমে যাবে, কারণ এটা ক্রিমি টেক্সচার, এজন্য এটা কিন্তু ঘন করতে হয় স্যুপটা। একটু সাবধানে যেন হাতে লেগে না যায়। খুব সুন্দর হয়েছে, সুন্দর একটা টেক্সচার আসছে। অনেকটাই ঘন হয়েছে কর্নফ্লাওয়ারটা দেওয়াতে, দেখতেও খুব সুন্দর লাগছে। আপু, আপনি অনেক ক্রিয়েটিভ। মানে এরকম একটা ওটসের স্যুপকে এত সুন্দর করে ডেকোরেট করে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। এখন যদি এটা কারোর সামনে দিয়ে, গেস্টের সামনে, তাকে হেলদি কিছু করে খাওয়াবো, সে কি বুঝতে পারবে এটা ওটস দিয়ে করেছি? যদি না বলা হয় তাহলে কিন্তু একেবারেই বোঝা পসিবল না। আমি তো অন্তত বুঝতে পারতাম না আমাকে যদি না বলা হতো। দেখতে দারুণ লাগছে। তাসনুভা, তৈরি হয়ে গেল গরম গরম হেলদি ওটস স্যুপ তোমার জন্য এবং দর্শকদের জন্য। দর্শক রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবে। থ্যাংক ইউ সো মাচ। আমি ঝটপট ইফতারে অনেকগুলো রেসিপি দেখেছি, কিন্তু এটা আমার কাছে মনে হলো যে দিস ইজ মাই মোস্ট ফেভারিট। এবং আমার আসলে যেহেতু দেখা যায় যে আমার একটু মেনটেন করতেই হয়, সেক্ষেত্রে আমি প্রায়ই হয়তো বাসায় বিশেষ করে কিন্তু রেসিপিটা তোমার জন্যই করা। থ্যাংক ইউ সো মাচ আপু, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে। অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আইগ্যাস ইউনাইটেড, আপনার শক্তি। আর আমার হাতে রয়েছে একটা দারুণ হেলদি স্যুপ।
ট্রাই করে ফেলুন বাসায়, এবং সেই সাথে জানিয়ে দিচ্ছি যে ভালো থাকুন, সুস্থ থাকুন, এরকম হেলদি ফুড খান। আজকের মতো বিদায় দিচ্ছি, আল্লাহ হাফেজ।